হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি গুড ইভিনিং। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ কি বলতো, আমার যে দেওরের বার্থডে ব্লগটা দিয়েছিলাম, ব্লগ নয় ফটো দিয়ে একটা ছোট ভিডিও দিয়েছিলাম, বোধহয় 17 সেকেন্ডের। তো সেদিনকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ সেদিন হচ্ছে সেলিব্রেশন, আজকে হবে তার উপলক্ষে খাওয়া দাওয়া। তো আমার দেওরের শ্বশুর শাশুড়ি তারা এসছেন, আর আমরা বাড়ির লোক, ঠিক আছে। তো স্পেশাল মেনু তো অবশ্যই আছে। তো আজকে যে ভিডিওটা, আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে খাওয়া দাওয়া হচ্ছে, আর মঙ্গলবার ছিল বার্থডে। তো বার্থডে ব্লগটা, বার্থডে যে সেলিব্রেশনটা, যে ক্লিপ আমি রেখেছিলাম সেগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু দেখে নিও। আর যারা শর্ট ভিডিওটা যে ছেড়েছিলাম, শর্ট ভিডিওই বলা চলে, তো তারা অনেকে কমেন্ট করেছো। তো দেওয়ারের হয়ে আমি বলে দিচ্ছি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত উইশ করার জন্য। তো আজকে ব্লগটাও কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। একটু গোলমেলের ব্লগ হবে, বাট ভালো হবে। তো চলো বেশি কথা বলছি না, আর তোমরা দেখতে থাকো আর দেখে নাও, সেলিব্রেশন দেখে নাও। তারপরে আমরা আজকে কি কি করছি। শুক্রবার বিকাল থেকে রান্না বান্না, ওরা দুপুর থেকেই রান্না বান্না করছে, তো সবই তোমরা দেখবে আস্তে আস্তে। তো রিকোয়েস্ট করবো, কেউ 1 থেকে 2 মিনিট ভিডিওটা দেখো না প্লিজ। অন্তত যারা দেখতে পারছো না পুরো ভিডিওটা, তারা কিন্তু 4 থেকে 5 মিনিট একটু দেখার চেষ্টা করো, কারণ এভারেজ টাইম আমি কিন্তু বুঝতে পারি যে মানুষ কতটুকু দেখছে কতটুকু দেখছে না। কেউ কেউ দেখছে, কেউ কেউ অবশ্যই দেখছে। আমার যারা ভালো বন্ধু আছে তারা অবশ্যই পুরো ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, আমি এটা জানি। কিন্তু অনেকেই দেখছে না, হয়তো ঢুকছে 1 মিনিটও হয়তো দেখছে না, বেরিয়ে আসছে, ভালো লাগলো কমেন্ট করে চলে যাচ্ছে। তো আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই যে তোমাদের আমি নিশ্চয়ই এইগুলো দেখে আমি আর হয়তো কারো ভিডিও পুরো দেখাবার বা ইচ্ছা সেগুলো কিন্তু আমার থাকবে না। তো আমি অনেকের ভিডিও পুরো দেখি, বা একান্ত যখন পারি না তখন কিন্তু 4 থেকে 5 মিনিট দেখি, আর যদি 5 মিনিট ভিডিও হয় তো পুরো দেখি। তো আমার সাথে তোমরা প্লিজ এই জিনিসটা করো, আমি বলতে বাধ্য হচ্ছি। তো চলো, কিছু মনে করো না কেউ। চলো আজকে আমার একটু সঙ্গে থেকো, আর যারা নতুন নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো ভিডিওটা পুরো দেখে নাও তোমরা। তো দেখো, দুপুরের লাঞ্চে দেওর খেতে বসে গেছে, তা ওর জন্য কিছু আয়োজন করেছে। অল্প কিছু মাছ আছে, পনির আছে, পনিরটা খেতে ভীষণ ভালোবাসে, আর একটু ভাজাভুজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। তো যা ছিল না বাড়ি, ও ডাক্তারের কাছে গেছিলো, তার আগে যেটুকু করে যাওয়া যায় সেটুকুই করেছিল। আর আজকে তো খাওয়া দাওয়া হবে না, এই বার্থডে সেলিব্রেশনে খাওয়া দাওয়াটা তো অন্যদিন হবে, তোমাদের আগেই বললাম। তো আমি একটু ভিডিও করছি, আর এদিকে দেখো আমাদের পুচকুসোনা এসছে খেতে, জামা প্যান্ট পরে। কি খাবে? মিষ্টি খাবে। মিষ্টি তা একটু গালে নিয়ে একটু কামড়াচ্ছে, কারণ ও খুব আনন্দ করে আমাদের সঙ্গে, ও দেখি খুব আনন্দ করে, লাফালাফি করে। তো ওর গালে একটু মিষ্টি দেওয়াতে তোমরা দেখতেই পারছো কেমন করে করছে। আর এখন তো দাঁত উঠে গেছে, উপরে দুটো নিচে দুটো দাঁত উঠে গেছে, সব কিছুই কামড়াবার চেষ্টা করে। আর পিছনে বৈভব শুয়ে রয়েছে। বৈভব আর দেওরের একটু ফটো টটো তোলা হচ্ছে, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত, কারণ ভিডিও না করলে তোমাদের সাথে শেয়ার করব কি করে। তো দেখো পুচকু খাচ্ছে কি করে। ওদের আর বাচ্চারা আর কি, ওই যে হা করবে, একটু নেবে, ওই আনন্দ। ভালো লাগলে একটু খেলো, না লাগলে খেলো না। এইবারে দুপুরে খাওয়া দাওয়া মেটার পর দেখো আমি একটা টুল নিয়েছি, ছোট টুল, আর ওদিক দিয়ে আমার বর পিছন থেকে উঁকি মারছে যে কি করছি আমরা। বৈভব টুলটা আমাদেরই টুল, বৈভব এসে বললো বম্মা তুমি করো, আর এটার উপর কেক কাটা হবে। সেই জন্য এটাকে একটু সেলোপিন পেপার দিয়ে একটু সুন্দর করে সাইড, মানে যাতে বোঝা না যায় টুল, সেই জন্য একটু সুন্দর করে পেপার দিয়ে মেরে নেবো চারিদিক থেকে।
এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয় নাম হচ্ছে চন্দন বিশ্বাস। সবাই আছি মোটামুটি। দেখো তো আমাদের বাড়ির ছোট সদস্য সেও হাজির হয়ে গেছে, সবাই মোটামুটি হাজির হয়েছে, এখনো আসবে সবাই। আর বউ ক্যামেরা করছে এই যে। দেখি সবাই চলে যাবে প্লাস্টিকের প্লেট নিয়ে। প্লাস্টিকের আগে তুমি কি হচ্ছে দেখেছো? বুঝতে পারছি, এটা জ্বালাবে, এটা কে জ্বালাবে? আরে দে গ্যাস লাইটটা। এটা কে জ্বালাবে? সব ওস্তাদ, সব ওস্তাদ। হ্যাপি বার্থডে হাত ধরতে বলেছি, তাই এখন ধরতে অবস্থা কি করতে দুই হাত দিয়ে করেই যাচ্ছে। বাবা দিচ্ছি, বাবা দিচ্ছি, ওরকম করে খেতেই নেই। কাঠ খাবারে দেয় একটু। তো দেখলে আমাদের সেলিব্রেশন। এখন বাচ্চারা কেক খাবে, ওদেরই তো আনন্দ, ওদের আনন্দের জন্যই আমাদের এগুলো করা, কারণ আমরা এসব আগে করতাম না। দেওরের জন্মদিনে কেক কাটা হতো না, তো এবারে ওরাই তো বাচ্চারাই আনন্দ করবে, সেই জন্য এখন সবার জন্মদিনে কেক কাটবার চেষ্টা হয়। তো তারপর দেখো শুক্রবারের রান্না বান্না। এখানে আমরা হচ্ছে যেহেতু চালের আটার রুটি চালের গুঁড়ো দিয়ে রুটি হচ্ছে, তো অনেক লোক, সেই জন্য সবাই হাতে হাতে সব করে নিতে হবে, না হলে হবে না, একা করা সম্ভব নয় কখনোই। তো ওদিকে বসে আছে আমার জায়ের মা, তো সেই জন্য একটু ভিডিও করছি। আর দেখো সব গোল পাকাচ্ছি, লেচিগুলো বানাচ্ছি, আর আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদের দেখালাম। তো ভিডিও শেষ পর্যন্ত কিন্তু তোমরা একটু দেখো, আর যারা শেষ অবধি, অনেকেই জানি আমি শেষ অবধি দেখবে, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে। এখন আমাদের রুটি বানানো চলছে, চালের আটার রুটি। তো এই রেসিপিটা আমি অন্য একটা ভিডিও দিয়ে দেবো, শেয়ার করে দেবো। আর আজকে আর তোমাদের রেসিপিটা দেখালাম না, আমি ক্লিপ করে নিয়েছি, ক্লিপগুলো নিয়ে নিয়েছি সব, তো অন্য একটা ভিডিওতে তোমার দিয়ে দেবো, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখো দুটো চাটু বসানো আছে, তোমরা ভিডিও তো দেখতে পারবে। দুটো চাটু, নাহলে অনেক টাইম লাগবে, এই রুটিগুলো তো ছেঁকা যায় না, তো এইভাবেই করতে হচ্ছে। আর অনেক, আমরা পুরো ফ্যামিলির লোক খাবো, তো বুঝতেই পারছো কতটা বানাতে হবে, সবই দেখালাম। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, এখনো ভালো লাগবে। তো রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে চিকেন, আর চিকেন আছে, সঙ্গে হচ্ছে চালের আটার রুটি, চালের গুঁড়োর রুটি, বারবার আটা বলছি, চালের গুঁড়োর রুটি তো দারুণ লাগে। মাংস, যে কোনো মাংসের সাথে খেয়ে দেখবে, মাটন হোক বা চিকেন, দারুণ লাগে। আর আছে ঘুগনি, একটা মিষ্টি রয়েছে,
রসগোল্লা আমরা এখন খাই না, খুব একটা ভালো লাগে না খেতে, আর এখন খাই না। আর এখানে হচ্ছে আছে স্প্রাইট, এটা হচ্ছে অ্যাপি, তো সব ভাগযোগ করা হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। এই হবে আজকে ফাটাফাটি রাতের খাওয়া। তোমরা কি চিল্লামিল্লি শুনতে পাচ্ছ? তিনটে মিলে গন্ডগোল করছে এখন খেলা নিয়ে, ওদের খেলা মানে গন্ডগোলের খেলা। তো এখন বাজে ঘড়িতে পাক্কা 9টা, আর আমি সবেমাত্র উপর থেকে এলাম। আর দেখলে যে খাবারগুলো দেখালাম ওগুলো মেজোজা আমি নিচেই নিয়ে এসছি, আর মেজোজার মা বাবা চলে যাবে কারণ ওর বাপের বাড়ি কাছেই। আর যে খাবারগুলো এনেছি সেগুলো আমরা ভাগে যোগে খেয়ে নেবো। আর রুটি অনেকগুলো করেছিল, রুটি অনেক রুটি দিয়েছে, অত রুটি খেতে পারবো না, তো থাকবে। আর রুটির রেসিপিটা কিন্তু আমি বললাম যে পরে দেব, পরে কোনো ভিডিওতে দেব। আর অলরেডি আমি এখন একটা রুটি আর একটুখানি ঘুগনি, সামান্য ঘুগনি একটু খেলাম। ঘুগনিটা হয়েছে নিরামিষ, সেটা মার জন্য করেছিল। তো সবার খাওয়ার টাইম কিন্তু এক নয়, কেউ খাবে 9টা, কেউ খাবে 9:30, কেউ খাবে 10টা। তো সেই জন্য ভাগ বাটোয়ারা করে দিল, যে যখন খাবে তার টাইম মতন খাবে, যে এক জায়গায় বসে খাবে সেটা হবে না। তো এই হচ্ছে ব্যাপার, এক জায়গায় খেতে বসলে কি হয়, মজাটা ভালো হয় এই আর কি। কিন্তু আর আমার মেজো দাওর না আজকে পড়ে গেছে, ও সেই রাজমিস্ত্রি কাজ করে, তো কাজ করছিল, কাজ করতে করতে কি হবে পায়ে স্লিপ কেটে পড়ে গেছে, পায়ে আবার একটু লেগেছে। আর মাজারও কোমরে ওর প্রবলেম আছে, কোমর যন্ত্রণা হয়। তো সবই যখন তোমাদের সাথে শেয়ার করি তো এটা আর বাকি রাখছি কেন। তো ও শুয়েছিল, তাই জন্য আর এখন আর দেখানো হলো না, শুয়েছিল, ওষুধ খেয়েছে, আর রাত্রেবেলায় ডিনার করে ঘুমিয়ে পড়বে। কারণ সারাদিন কষ্টের পর ওরা একটু রেস্ট নিতেই চায়, কারণ রেস্টটা না হলে কাজ করবে বা কি করে, এই হলো ব্যাপার। আর ছোট দাওর বাড়ি নেই এখন, ছোট দাওর আছে কোথায় ক্লাবে টেলাবে রয়েছে হয়তো। তো যাই হোক, আর দেখাতে পারলাম না। তো আর আমার বর বাড়ি নেই এখন, উনি এখন ইভিনিং ওয়াকে গেছে, কখন গেছে আমি বলতে পারবো না কারণ আমি উপরে ছিলাম। আর জিষ্ণু বইটাই পড়ে নিয়েছিল সন্ধ্যাবেলায়, আমি রুটি করছিলাম, আমি তারপর আমার যা ছিল মানে সবাই ভাগাভাগি করে আমরা রুটিটা করে নিয়েছিলাম। এইবারে আমার হাজবেন্ড এসছে এখন বাড়ি, তো খাওয়া দাওয়া করে নেব। তো বলো আমাকে কমেন্টে, তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা আমার দেওরকে অনেক অনেক উইশেস দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো দেখা করতে। আজকে টাটা। আর ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু ফাটানো আবার গরমটাও দিয়েছে। বৃষ্টিটা এখন নেই, আবার কখন হয়। তো আজকে টাটা এবং গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।